প্রশ্ন হলো, দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, নেচরি, আপনার যতগুলো 72 ফিরকা আছে, এদের সঙ্গে সুন্নিদের বিবাহ চলবে কি চলবে না? বিবাহ দিলে বিবাহটা সম্পন্ন হবে কি হবে না? বেটি দেওয়া যাবে কি যাবে না? বেটি নেওয়া যাবে কি যাবে না? স্পষ্ট কথা। এই দেওবন্দিকে লাগবে, এই ওয়াহাবিকে লাগবে, আহলে হাদিসকে লাগবে। যখনই তাদেরকে শিরকের ফতোয়া লাগে গেল, এরা হয়ে যাবে কি মুশরিক। ওরা যখন মুশরিক হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছেন যে কোন শিরককারী ছেলেকে তোমরা বিয়ে করতে পারো না। মহিলাদেরকে, মুসলিম মহিলাদেরকে বলা হচ্ছে শিরককারী পুরুষদেরকে তোমরা বিবাহ করতে পারো না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ঈমান এনেছে। তদ্রূপ মুসলিম ছেলেদেরকে বলা হচ্ছে তদ্রূপ তোমরা শিরককারী নারীদেরকে বিবাহ করতে পারো না যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে মুসলমান হয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মুসলমান এবং মুশরিকের মধ্যে বিবাহ হবে না। তারা আমাদের উপর শিরকের ফতোয়া দিয়ে ফাঁসলো কি ফাঁসলো না ভাই? হে মুসলমান, তারা হলো ঢিল ঢাল মানুষ, তারা হাদিসের উপর ঠিকঠাক আমল করে না, তারা মানুষকে ধোঁকা দিতে চায়। আপনার যেই রকম আপনার অবস্থা সেই রকম ব্যবস্থা করে মিলাদ পেলে দাঁড়িয়ে যাবে, যেখানে মিলাদ নাই সেখানে আবার দাঁড়াবে না, যেখানে কিয়াম পাবে দাঁড়িয়ে যাবে। ছলে বলে কৌশলে মানুষকে আপনার চালিয়ে থাকে। কিন্তু সুন্নিরা এক কথায় বলে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। কোরআন বলছে, হাদিস বলছে শিরককারী ব্যক্তিদের সঙ্গে বিবাহ হবে না যতক্ষণ পর্যন্ত না তওবা করেছে। তো তারা শিরকের ফতোয়া দেওয়ার কারণে সুন্নিদের বিবাহ তাদের সঙ্গে হবে না? হবে না? বলুন বাবা, হবে না। আর যদি বলে হুজুর করতে চাই, যদি করতে চান আজকে যদি আহলে হাদিসরা, আজকে যদি দেওবন্দিরা তওবা করে যে আজ থেকে আমরা তওবা করলাম, সুন্নিদেরকে আর শিরকের ফতোয়া লাগাবো না, সুন্নিদেরকে বেদাতি বলবো না, সুন্নিদেরকে মুশরিক বলবো না, সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগাবো না, এরা তওবা করুক। এরা যদি তওবা করে নিজের ফতোয়াগুলো উঠিয়ে নে, নবীদের গুস্তাখি করা বন্ধ করে দে, আমরা কালকেই বলবো আসো সিনাই আসো, তোমাদের বেটি আমাদের বেটি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? ভুলটা তারা করেছে, ভুলটা তারা করেছে। তাকবীরাতুল ঈমান উঠান, তাকবীরাতুল ঈমানের মধ্যে কমসে কম সম্ভবত কমসে কম আমি বলছি 100-র অধিক জায়গায় এই সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগিয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা ফতোয়া উঠে নাও, আমরা কোরআনের উপর আমল করব ইনশাআল্লাহ তাআলা।